আজকে বিট দিয়ে দারুণ টেস্টি হেলদি একটা রেসিপি শেয়ার করব। বিট বন্ধুরা অনেকেই পছন্দ করেন না, যে বিটে একটা গন্ধ থাকে এই জন্য। কিন্তু আমি যেভাবে বিটটা রান্না করব এটা খেতে দারুণ লাগবে। তাছাড়া বিটের উপকারিতা তো আমরা সবাই জানি। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই রেসিপির জন্য 250 গ্রাম বিট নিয়েছি। বিটগুলোকে তো সবার আগে ধুয়ে ছুরি দিয়ে আমি এইভাবে মোটা খোসা বের করে ফেলে দেবো। এই পদ্ধতিটা বন্ধুরা আপনারা বটি দিয়েও করতে পারেন। এবার পাতলা পাতলা লম্বা লম্বা পিস করে কেটে নেব, যেমন আলু ভাজা কাটা হয় না, পাতলা পাতলা লম্বা লম্বা, ওই রকম আলু ভাজার মতন পিস করে কেটে নেব। এবার কাটা হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল 2 টেবিল স্পুন। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে ভালো লাগবে বন্ধুরা। তেলটা গরম হয়ে এলেই হাফ চামচ দিয়েছি পাঁচফোড়নটা যখন একটু ফুটতে শুরু করবে, সুন্দর গন্ধ আসতে শুরু করবে, তখন একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, খুব বেশি ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা বিটগুলোকে। বিটটা দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে একটু নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এভাবে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে বিটগুলোকে। এবার দিয়ে দেবো ফ্রেশ মটর, ছোটো বাটির হাফ বাটি মতন মটর দিয়েছি, মটরশুঁটি, আর সঙ্গে হাফ চামচ হলদি পাউডার আর স্বাদ মতো নুন, আর সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়েছি। এবার লো ফ্লেম করে 5 মিনিটের জন্য রেখেছি ঢাকা দিয়ে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নেব। তারপরে আবারও লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেমে 5 মিনিটের জন্য, যাতে বিটগুলো ভালোভাবে গলে যায়, মানে সেদ্ধ হয়ে যায়, আর মটরশুঁটিও সেদ্ধ হয়ে যায়। এবার 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়ার পরে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে আবারও নেড়ে নেব। ধনে পাতা দেওয়াতে না বন্ধুরা খেতে দারুণ লাগবে, সুন্দর একটা গন্ধ ধনে পাতার। আর শীতকালে বিট তো খেতে দারুণই লাগে। এবার লিডটা লাগিয়ে দিয়েছি। আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে লিডটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নেড়ে নেব। বিটগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমি লো ফ্লেমে বারে বারে লিড লাগিয়ে করেছি। আবারও লিড লাগিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো কোকোনাটের নারকোলের পাউডার 2 চামচ। দেওয়ার পরে আবার নাড়াতে হবে। ফ্লেম এখন আমাদের মিডিয়ামে আছে। এই কোকোনাট পাউডারটা দেওয়াতে খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট দিতে পারেন পেস্ট করে। এবার 2 থেকে 3 মিনিট নাড়ানোর পরে আবারও লিডটা লাগিয়ে দেবো লো ফ্লেম করে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে লিডটা সরিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি বিটের সবজি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে, আর ডাল ভাতের সঙ্গে সাইড ডিশ হিসাবে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।